আমার আত্মবিশ্বাস ইনশাআল্লাহ এই মানার কারণে আল্লাহ আপনাদের আমল নামায় অবশ্যই এর প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সকলেই অবগত আছেন যে মাসটি এখন চলমান আছে, এই মাসটির নাম হলো জিলকদ মাস। আরবি গণনার দিক থেকে 11তম মাসের নাম হলো জিলকদ মাস এবং শেষ মাসের নাম হলো জিলহজ মাস। এই যুগে আমরা বাচ্চাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারি শিখাই, কিন্তু মুহররম সফর রবিউল আউয়াল শিখাই না। যার কারণে মুসলিম মানুষ, মুসলিম যুবক, আমরা ইংরেজি কোন মাস চলতেছে এটা জানি, কৃষক যারা বাংলায় কোন মাস চলে এটা জানে, মাগার মুসলমান হিসাবে 1 নম্বর জানা দরকার ছিল আরবি কোন মাস এটা জানে না, ঠিক কিনা বলেন? তো আরবিতে এটা হলো জিলকদ মাস, পরের মাস হলো জিলহজ মাস। আর হজের মৌসুমের মাসের গণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন হজের মৌসুমের মাস 3টা। কয়টা? 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত জায়গা আছে এই জায়গার তুলনায় কিছু জায়গাকে আল্লাহ দামি বানাইছেন। যে মানুষ আছে মানুষগুলোর মধ্যে সব মানুষ দামি না, কিছু মানুষকে আল্লাহ দামি বানাইছেন। যেমন অমুসলিমদের মধ্যে মুসলমানরা দামি, অমুসলিমদের মধ্যে মুসলমানরা দামি, মুসলমানদের মধ্যে এলেমওয়ালা যারা, আমলওয়ালা যারা তারা দামি। আবার এলেমওয়ালা যারা তাদের মধ্যে নবী রসুল যারা তারা বেশি দামি। আবার নবী রসুলগণের মধ্যেও কিছু নবীকে আল্লাহ কিছু নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন। আল্লাহ তাআলা বলেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ কিছু নবীকে কিছু নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করছি। যেমন আপনার আমার নবী সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সমস্ত নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করে সবচেয়ে দামি নবী বানাইছেন। সুবহানাল্লাহ। এরকম কিছু দিনের তুলনায় কিছু দিনকে আল্লাহ দামি করছেন, কিছু মাসের তুলনায় কিছু মাসকে দামি করছেন, কিছু জায়গার তুলনায় কিছু জায়গাকে আল্লাহ দামি করছেন। বলেন তো গুলশানের জায়গার দাম বেশি না বাইতুল্লাহ কাবা শরীফের পাশের জায়গার দাম বেশি? কাবা শরীফের পাশের জায়গার দাম না। কারণ পৃথিবীর যত জায়গা আছে এই জায়গাগুলোর মধ্যে আল্লাহর ঘর যেগুলো মসজিদ, এই মসজিদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়া নবী আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা আছে এই সব জায়গার মধ্যে আসমানের মালিক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জায়গা মসজিদ, মসজিদ বাইতুল্লাহ। মসজিদ হইল আল্লাহর ঘর। মসজিদের মধ্যে কিন্তু কোনো গুনাহ কেউ করে না। মদখোর যদিও হয় মসজিদে যে কিন্তু মদ খায় না। নেশা যে করে মসজিদে গিয়ে নেশা করে না, বরং মুমিনের অন্তরে ইমানের নূর যাদের কলবে আছে, ইমানওয়ালা মুমিন মসজিদকে নিজের জীবনের সব জায়গার মধ্যে সব থেকে দামি জায়গা মনে করে। আর পৃথিবীর মধ্যে যত মসজিদগুলো আল্লাহ তাআলা নির্মাণ করছেন সব মসজিদগুলোর মধ্যে উম্মুল মসজিদ সব থেকে বড় মসজিদ, বরং প্রধান মসজিদ, যেটার নাম বাইতুল্লাহ, বাইতুল্লাহিল হারাম
তথা কাবাগর, যেটা আপনার আমার কিবলা, যার দিকে ফিরে আমি আপনি নামাজ কায়েম করি, যেদিকে মুসলমান পাগুলো টান করে যেদিকে লম্বা করে বিছাইতে সাহস পায় না, যে বাইতুল্লাহর দিকে মুখ অথবা পিঠ করে ইস্তেঞ্জা করার মতো দুঃসাহস মুসলমানের অন্তরে হয় না, তার নাম বাইতুল্লাহ। যাকে কেন্দ্র করে পৃথিবীর দিক দিগন্ত থেকে আশেকে বাইতুল্লাহ, যারা ইশকে বাইতুল্লাহ যাদের অন্তরে আছে, তারা হজের মৌসুমে পাগল পারা হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি জপতে জপতে বাইতুল্লাহতে হাজিরা দেন, বাইতুল্লাহতে হাজিরা দেন। এই কাবাঘর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেদিন পৃথিবীতে পাঠাইলেন, তার আগেই কাবাঘরকে আল্লাহ নির্মাণ করলেন প্রথম মাটির মাধ্যমে। সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মাধ্যমে প্লাবন যখন হয়েছিল, প্লাবনের পরে এই বাইতুল্লাহর জায়গা সংরক্ষিত ছিল, কিন্তু বাইতুল্লাহর ঘরটা আল্লাহ নিজে, কোন রেওয়ায়েতে আছে আসমানে নিয়ে গেছেন, কোন রেওয়ায়েতে আছে জমিনে আল্লাহ দাফন দিয়ে রাখছেন। খলিলুল্লাহ তথা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম একটা দামি কাজ করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি কাজ? বললেন যে অমুক জায়গায় যায়া একটা ঘর নির্মাণ করবা, যে ঘরটা হলো আমার ঘর তথা কাবা শরীফ। এই ঘর নির্মাণ করতে গিয়ে যুগালি লাগবে, তোমার সহযোগী। এই যুগালি হিসেবে তোমার নাবালেক বাচ্চা ইসমাইলকে আমি নির্বাচিত করেছি। এই ইসমাইলকে নিয়ে যায় বাইতুল্লাহ বানাও, যাও। হযরত ইব্রাহিম আল্লাহর নির্দেশে বাইতুল্লাহ বানানো শুরু করলেন। বাইতুল্লাহ যখন নির্মাণ শেষ, এটা ভালো কাজ করছে। আল্লাহর ঘর নির্মাণ করা ভালো কাজ না? একটা ভালো কাজ করছেন। আর হাদিসে আসছে প্রত্যেক ভালো কাজের পরে আল্লাহ একটা দোয়া কবুল করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন খলিলুল্লাহকে বাইতুল্লাহ নির্মাণ করার নির্দেশ করলেন, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আল্লাহর নির্দেশ পায়া ছোট্ট নাবালেক শিশু ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহর ঘর নির্মাণের জন্য কাজ শুরু করলেন। বাইতুল্লাহ ঘর যখন নির্মাণ করতেছে, নির্মাণ করতে করতে যখন দেখে আর বাইতুল্লাহর দেওয়াল নিজের হাত দিয়া আর পাওয়া যায় না, আল্লাহকে বললেন, আল্লাহ এখন তো দেওয়াল উঁচু হয়ে গেছে, হাত দিয়া কিভাবে আমি বাইতুল্লাহ নির্মাণ করব? আল্লাহ তাআলা বললেন, ও খলিল, পৃথিবীর প্রথম লিফট তোমার মাধ্যমে আমি আবিষ্কার কইরা দিলাম। যাও, ওই একটা পাথরকে আমি নির্দেশ করলাম, পাথরটা তুমি যেখানে রাখবে মন দিয়ে শুধু ইচ্ছা করবে 2 ফিট উঁচু উপরে উঠবো, সাথে সাথে তোমার দিলের সাথে আমি পাথরের সাথে কালেক্ট করে দিলাম। লিফট যেমন উপরে উঠায় নেয়, ঠিক তোমার নির্দেশে, আমার নির্দেশে পাথরটা তোমার জন্য বাইতুল্লাহ নির্মাণের জন্য সহায়ক বানায় লিফট বানায় দিলাম। খলিলুল্লাহ আল্লাহর নির্দেশে লিফট পায়া পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় ঘর নির্মাণ করতেছেন, যেই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা আপনার আমার জন্য নিদর্শন হিসেবে আজও মাকাম ইব্রাহিম সেই বাইতুল্লাহর অদূরে আল্লাহ স্থাপন করে রেখেছেন, যাতে করে আমি আর আপনি সেই মাকাম ইব্রাহিম দেখে খলিলুল্লাহর কথা মনে করতে পারি। আল্লাহর খলিল ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহর কাছে 2টা হাত আসমানের দিকে উঠায় দিলেন। আসমানের মালিক আল্লাহকে হাতগুলো বাড়ায় দোয়া করলেন, এমন বিশেষ কিছু দোয়া করলেন যেই দোয়াগুলো আসমানের মালিক আল্লাহর এমন পছন্দ হয়েছে, যেই দোয়াগুলো হুবহু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। খলিলুল্লাহ আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় নেক আমল করার কারণে আল্লাহর কাছে দোয়াতে মশগুল। দেখবেন অনেক সময় নাবালেগ বাচ্চা মা যে আমল করে বাচ্চাটাও তেমন আমল করে। মা নামাজের মধ্যে সিজদায় চইলা যায়, বাচ্চা বুঝে না, সিজদা বুঝে না, রুকু বুঝে না, কিয়াম বুঝে না। এরপরও মা যেভাবে হাত বাঁধে বাচ্চা ওইভাবে হাত বাঁধে, মা যেভাবে রুকু করে বাচ্চাটা ওইভাবে রুকু করবার চেষ্টা করে, মা যেভাবে সেজদা করে বাচ্চা ওইভাবে সেজদা করার চেষ্টা করে। ঠিক খলিলুল্লাহ যখন আল্লাহর দরবারে বাইতুল্লাহ নির্মাণ করে দোয়া করার জন্য মশগুল আছেন, এমন মুহূর্তে ইসমাইল জাবিহুল্লাহ চিন্তা করলেন দেরি করবো গে, বাবা হাত বাড়াইছে মানে বাবা একজন নবী, আবার বাইতুল্লাহ নির্মাণ করছে, অর্থাৎ নবীদের দোয়া তো এমনি কবুল হইয়া যায়, আবার বাইতুল্লাহ নির্মাণ দুইটা কারণে বাবার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। বাবা যেহেতু দোয়া করছে, আমি বাবার সাথে দোয়া করতে না পারলো আমিন আমিন বলবো, হয়তোবা এই উসিলায় আমি জাবিহুল্লাহকে আসমানের মালিক আল্লাহ কবুল করে নিবে। ইব্রাহিম খলিল দোয়া করতেছে, আল্লাহ এই মাত্র যে নেক আমল করলাম তথা বাইতুল্লাহ ঘরটা আমার হাত দ্বারা নির্মাণ করলাম, আল্লাহ গো জানি না কেমন দিল দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছি, কেমন মনোযোগ দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছি। তোমার নির্দেশ ছিল আল্লাহ, নির্দেশ পালন করছি। তোমার কাছে একটা ফরিয়াদ, এক নাম্বার দোয়া হইল এই যে বাইতুল্লাহ বানাইলাম, আল্লাহ গো আমি খলিলুল্লাহ ছেলে জাবিউল্লাহর পক্ষ থেকে বাইতুল্লাহ নির্মাণ কাজের নেক আমলটা কবুল করে নাও। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বাইতুল্লাহ বানানো, আল্লাহর ঘর বানানো, এটা একটা নেক কাজ। আর নেক কাজ করেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে। কি দোয়া? এক নম্বর, আল্লাহ যে ভালো কাজটা করছি এই ভালো কাজটা তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয় আছে, সেটি হইল দান কইরেই নিজেকে বড় মনে না করা, কারণ দান কবুল হয়েছে কিনা এটা কিন্তু আমরা জানি না, ঠিক কিনা? তাহাজ্জুদ পড়েই নিজেকে ওলি মনে না করা। অনেকে আছে জীবনে একবার তাহাজ্জুদ পড়ে বা বছরে একদিন সবে বরাতে তাহাজ্জুদ পড়া পিছনে তাকায় যে জিবরিল আমিন আসছে কিনা, ওহি টহি নিয়ে নাজিল হয়েছে কিনা, মানে দিলের অবস্থা এমন। মুহতারাম হাজিরিন, ভালো কাজ করা জিম্মাদারি আমাদের, কবুল করার দায়িত্ব কার? আল্লাহ। নেক আমল করার পরে দোয়া করা যে আল্লাহ আমি ভালো কাজ করেছি তোমার তৌফিকে, তুমি তৌফিক দিয়েছো বিদায়ী নেক আমল করছি। এই যে এখানে আমরা এই মজলিসে যারা আসতে পেরেছি, বলেন আমাদের কোনো শক্তির বলে আসছি, আমাদের কোনো বুদ্ধির বলে আসছি, আমাদের কোনো জ্ঞান গরিমার কারণে আসতে পেরেছি? আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে কবুল করেছেন বিদায়ী আমরা আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? এই যে আসছি, এখন আখেরি মোনাজাতে আমরা দোয়া করবো, আল্লাহ যেহেতু তুমি আমাদেরকে এখানে এনেছো, আমাদের আশাকে তুমি কবুল করো, আমাদের এই দিনই কথাগুলো আমাদের আমলের জন্য আমরা যেন আমল করতে পারি তৌফিক দাও, এবং এই মজলিসকে আমাদের নাজাতের জরিয়া বানায় দাও। বলেন আমিন। মোহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া?
আল্লাহ যে ঘর বানাইছি, একটা ভালো কাজ করেছি, এই কাজের বদৌলতে আপনি আমাকে আমাদের এই ভালো কাজটা কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার দোয়া করছেন যে আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দেন। আমাদেরকে কি বানান? খাঁটি মুসলমান বানান। মোহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশের বুজুর্গ ওলামায়ে কেরামের মধ্যে অন্যতম একজন খুলনার শায়েখ আল্লামা নুরুল আমিন দামাত বারকাতুহু হযরত বলেন, মুসলমান হওয়া এক জিনিস, মুসলমান হওয়া এক জিনিস, মুসলিম হওয়া, আর মুমিন হওয়া আরেক জিনিস। মুমিন তো বলে যার অন্তরের, যার হৃদয়ে ইমানের হালকা পরিমাণ ইমান থাকলে সে মুমিন, সে কি মুমিন। কিন্তু মুসলমান বলা হয় যিনি যার জীবনটাকে ইসলামের জন্য আত্মসমর্পণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ইসলামের জন্য পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের মধ্যে নিজেদেরকে বিলিয়ে দাও ইসলামের জন্য। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ সূরা আলী ইমরানে বলেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে ভয় করলে ভয় হয়। আপনি বলবেন, হুজুর আমার অন্তরে আল্লাহর ভয় আছে, অথচ গোপনে বন্ধ কামরার মধ্যে আপনি মোবাইলে গুনাহ করেন, তাহলে আপনার কথা, দাবি আর বাস্তব এক না, ঠিক কিনা বলেন? যে ভয় আপনাকে সদা সর্বদা, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে সর্বদা যে ভয় আপনাকে মিন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করবে, ওইটার নাম হইল তাকওয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ আমাকে ভয় করো, মুসলমান না হয়ে মইরো না। আচ্ছা খেয়াল করেন, আল্লাহ কি বলছেন মুমিন না হয়ে মইরো না? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মইরো না। বোঝা যায়, এই 2 আয়াত থেকে বোঝা যায় মুসলমান তাকে বলে যে নিজেকে গোলাম মনে করে, আল্লাহকে মুনিব মনে করেন, ঠিক কিনা বলেন? মুসলমান তাকে বলে যে নিজেকে গোলাম মনে করে, আল্লাহকে মুনিব মনে করে। মুনিব যা নির্দেশ দেয় নিজের ইচ্ছার বাইরে হইলেও সে মানে, নিজের মন না চাইলেও সে মানে। শীতের রজনীতে মুয়াজ্জিন আজান দেয়, তার মনে চায় না আরামের বিছানা ফেলে ফজরের নামাজে শরীক হইতে, কিন্তু মুনিব নির্দেশ দিয়েছে গোলাম হিসাবে যাইতে বাধ্য যায়, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই জন্য 2 নম্বর দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, আল্লাহ আমরা 2 জন যে ভালো কাজ করছি, এর উসিলায় আপনি আমাদের 2 জনকে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বানায় দেন। এই দোয়া করছেন কখনো? করছেন? এই দোয়া করবেন। নবীদের যত দোয়া কোরআনে আসছে, আমাদের নবী যত দোয়া হাদিসে ইরশাদ করেছেন, এগুলো আমাদের জন্য করা দরকার, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, 2 নাম্বার দোয়া কি করছেন? আল্লাহ আমাদেরকে মুসলমান বানান। এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। কি করব? আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান বানান। 3 নাম্বার দোয়া করছেন, আল্লাহ এই যে নেক আমল করছি, বাইতুল্লাহ বানিয়েছি, এর উসিলায় আমার বংশ থেকে নবী রাসূল আপনি পয়দা করেন। সুবহানাল্লাহ। কি দোয়া করছেন? আজীব দোয়া। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আমার প্রিয় শায়েখ হযরত, অধিকাংশ দোয়ার মধ্যে দোয়া করেন, আল্লাহ আমার নসবকে, আমার বংশকে তুমি ওলি বানায়া দাও। কারণ বংশের একজন বদকার হইলে এই বদকারের গুনাহগুলো সব আমার আপনার আমলনামায় যাবে, ঠিক কিনা? এই জন্য হযরত ইব্রাহিম দোয়া করছেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহকে বললেন, আল্লাহ আমার বংশ থেকে এমন নবী রাসূল আপনি তৈরি করেন, যে নবী মানুষের মাঝে তেলাওয়াত করে কিতাব শোনাবে,
যে নবী মানুষের আত্মশুদ্ধি করবে, যে নবী মানুষকে জান্নাতের রাস্তার দিকে পথ চলাবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান আল্লাহ দান করছেন। কয়টা সন্তান? একজনের নাম ইসমাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে মুতাআররিখিনরা লেখেন ৭০,০০০ নবী আল্লাহ পয়দা করছে। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে শুধুমাত্র ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ ৭০,০০০ নবী রাসূল পৃথিবীতে পয়দা করছেন। সুবহানাল্লাহ। আরেকজন ছেলের নাম কি জানো? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এমন একজন নবী আল্লাহ সৃষ্টি করলেন, যেই নবীকে এক পাল্লায় রাখবেন, আর পৃথিবীর আদম আলাইহিস সালামের পর থেকে ওই নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল সবাইরে এক পাল্লায় রাখবেন, ওই একজন নবীর ইজ্জত, সম্মান, দাম, মাকাম আল্লাহ সবচেয়ে বেশি দান করছে। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ তাআলা আমাদের নবীকে পৃথিবীতে আগমন করিয়েছেন। দেখেন, নেক আমলের দোয়া, যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছেন, ওই দোয়াটা আল্লাহ কেমন ভাবে কবুল করলেন যে এক দোয়াতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ মানবগুলোকে আল্লাহ ওনার বংশ থেকে জন্ম দিলেন। সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, দোয়া করব তো আমরা ইনশাআল্লাহ, দোয়া করব। আজকে তো দোয়া আমরা ছাইরা দিছি। নবীজি বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। দোয়া কি ভাই? কথা শুনুন, দোয়া হইল ইবাদতের মগজ। আপনারা প্রশ্নের উত্তর দিবেন, কোন ব্যক্তির একটা হাত নাই, সে বাঁচবে? হ্যাঁ, একটা হাত নাই, বাঁচবে? দুই হাত নাই, দুই হাত এক পাও নাই, দুই পা দুই হাত নাই, সে বেঁচে থাকবে? আল্লাহ যদি হায়াত দেয় বাঁচা সম্ভব, ঠিক না? কিন্তু একজন ব্যক্তির মাথার মগজ নাই, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করছে, এমনভাবেই অ্যাক্সিডেন্ট হয়েছে যে মাথার মগজ খুইলা আলাদা হয়ে গেছে, সে বাঁচবে? বাঁচবে? মোহতারাম হাজরিন, মগজ খোলা তো দূরের কথা, মগজের মধ্যে যে হাজার হাজার তার আল্লাহ ফিট করে রেখেছেন, ওই তারগুলোর একটা ডাইনে যাওয়ার কথা একটু বামে যাইছে, একটু বামে গিয়েছে, ওই ব্যক্তির ঠিকানা আশুলিয়াতে হবে না পাবনায়? হ্যাঁ, পাবনায় না? মোহতারাম হাজিরিন, ওই ব্যক্তির ঠিকানা পাবনায়, তার মানে বোঝা গেল মগজ হইল পুরা শরীরের মধ্যে অন্যতম দামি জিনিস, ঠিক কিনা বলেন? অন্যতম দামি জিনিস। নবীজি বলেন ইবাদতটা একটা দেহের মতো, এই ইবাদতের মধ্যে মানুষের দেহের মধ্যে মগজ যেমন ইম্পর্টেন্ট একটা বিষয়, মগজ যেমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক মানুষের দেহের মতো মগজের মতো ইবাদতের মধ্যে দোয়াটা এমন গুরুত্বপূর্ণ বিষয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তো ওই ব্যক্তির উপর রাগ হয় যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, যে আল্লাহর কাছে চায় না। কারণ আল্লাহ তাআলার ধনভাণ্ডারের মধ্যে অসীম, যার কোনো শেষ নাই। আল্লাহ কয় কি হয়, চায় না কে? আমি তোকে দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়ার পাবন্দি করব। যেমন জুমার দিন দোয়া কবুল হয়, জুমার দিন মাগরিবের আগে, আসরের পরে, কুবাইলে মাগরিব দোয়া কবুল হয়। এটা ইহতেমাম করা। 1 মিনিট আপনি দোয়া করেন, 2 মিনিট দোয়া করেন, দামি দামি দোয়া করেন, দোয়া করেন। দোয়ার মধ্যে অনেক ফায়দা আছে। এক জায়গায় আসছে যে দোয়া আল্লাহ কোনোটা ফেরত দেন না। সুবহানাল্লাহ কোন কইবেন হুজুর, তাহলে আমি দোয়া করুম যে 1 মাসের মধ্যে 2 কোটি টাকার মালিক হই। যেহেতু বললেন যে আল্লাহ ফেরত দেয় না, তাহলে 2 কোটি টাকার মালিক হয়ে দোয়া করব। আপনি এই দোয়া করলো, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবেন না। বলবেন হুজুর কেমনে? হাদিসের মধ্যে আসছে মানুষ দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করে, কবুল করে হয়তো ওইটা বাস্তবে দান করেন, অথবা ওই দোয়ার উসিলায় আল্লাহ তার তাকদিরে থাকা কোনো মুসিবত দূর করে দেন, অথবা এই দোয়ার সওয়াবটা, দোয়ার প্রতিদানটা আখিরাতের জন্য আল্লাহ রেখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইব্রাহিম যেভাবে দোয়া করেছেন,